হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা নাজিমুদ্দিন টিউটরের পক্ষ থেকে বলছি। আজকে আমরা সর্বপ্রথমে দেখব যে কিভাবে আমরা ফর্মে ডাটা শিট ইউজ করব এবং কিভাবে আমরা বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করব। ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার বা ওয়ার্ড আর ইভেন্ট অনুযায়ী আমরা কালার কিভাবে চেঞ্জ করব। চলুন তাহলে আমরা শুরু করে এই টেবিলটি আমরা করব। তো সর্বপ্রথমে টেবিলটি সিলেকশন করে কোথায় আসবো, ফর্মস গ্রুপ, এরপরে মোর ফর্ম। তার আগে আমরা বলে নিই, এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্লিজ ওই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন দিস ভিডিও। চলুন তাহলে আমরা দেখে নিই। মোরে ক্লিক করলাম, ফর্মস গ্রুপে আসার পরে মোর ফর্মস ক্লিক করার পরে এখন আমরা কোথায় ক্লিক করব, ডাটা শিট। ক্লিক করার পরে এরকম অপশন এসেছে, অর্থাৎ এটা হচ্ছে ডাটা শিট ভিউ। আমরা এখানে যদি ডাটা এন্ট্রি করতে চাই এখান থেকেও করতে পারছি। দেখেন এইভাবে আমরা করতে পারি। যাই হোক, আমি যেটি বলছিলাম সেটি হলো, সরি, এখানে নাম্বার এন্ট্রি করতে হবে, তার জন্য হচ্ছে না, এখানে নাম্বার এন্ট্রি করলে তবে হবে। এখন আমি যেটি বলছিলাম, যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারি। দেখেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার আছে, এক একটাকে এক এক ধরনের। এবার আমরা যদি অল্টারনেট কালার দিতে চাই, অল্টারনেট কোনো কালার দিতে চাই, এখান থেকে যে কোনো ধরনের অল্টারনেট কালার আমরা ইউজ করতে পারছি। তো তাহলে এভাবে আমরা এখানে থেকে যে কোনো ধরনের অল্টারনেট কালার ইউজ করতে পারি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না, অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চলুন তাহলে।